দেখো চলো ডিমের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দিই এবার। এই যে কেটে রেখেছি পনিরটা। গুড মর্নিং স্বপ্নার ব্লগে, গুড মর্নিং, সবাইকে স্বাগত। দেখো এখন আমি চার গ্লাস নিয়ে বসে গেছি, এই এখন চা খাচ্ছি। উঠেছি অনেকক্ষণ আগে, উঠে অনেকগুলো কাজ সারলাম। ঘরে তো জানো প্রতিদিনের যা কাজ থাকে, খুঁটিনাটিতে প্রচুর কাজ থাকে, সেগুলো তো সারতে হয়। এই বিস্কুট নিচ্ছি এখন চায়, আর এই চা এখন খাবো। তো গুড মর্নিং জানালাম সবাইকে তোমাদের, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো আমি চাটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা দেখো, আজকে আমি করছি একটু পনির। এই যে দেখো, দুটো আলু কেটে রেখেছি আর এই পনিরটা কেটে রেখেছি। 250 গ্রাম পনির আছে, আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর এখানে পেস্ট করে নিয়েছি মশলার মধ্যে তোমার কাজু আর চালমগজ আর একটু পোস্ত। একটু পনিরটা একটু অন্যরকমভাবে করবো আজকে, এই ফ্রাইড পনিরও বলতে পারো, ওইভাবেই করবো আজকে। একটু এর মধ্যে একটা টমেটো পেস্ট করে নিয়েছি, সব একসাথে পেস্ট করে নিয়েছি। তো আমি এখন এটা বসিয়ে দেবো আজকে। চাল হয়ে গেছে লিখবো। কি গরম রে, আজকে দাঁড়াতেই পারছি না গ্যাসের সামনে, প্রচণ্ড গরম পড়েছে। ঝড় বৃষ্টি তো হবে, কিন্তু এখন তো অবস্থা খাইবে যে ঝড় বৃষ্টি যখন হবে তখন কথা। এখন অবস্থা খারাপ করে দিচ্ছে গরমের ঠেলায়। সত্যি কথা, মানে এত গরম না, মানে কালকে তো প্রচুর পড়েছে, আজকেও সেম। এখন ঝড় বৃষ্টি হবে, কখন হবে ভগবান জানে কী হবে। এখন তো আপাতত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখো আমি পনিরটা একটু ভেজে নিচ্ছি হালকা করে, বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিচ্ছি, নাহলে না একদম ভেঙে যাবে। আমি যখন করতে যাবো তখন একটু ভেঙে যাবে, তো হালকা করে ভেজে নেবো। রিফাইন তেল দিয়েছি, আমি পনির যখনই করি রিফাইন তেল দিয়ে করি, রিফাইন তেল দিয়ে বেশি ভালো হয়। দেখো আমি একটু হালকা করে ভেজে নিলাম। এবার এটা আমি একটু গরম জলে ভিজিয়ে রাখবো, তাহলে পনিরটা একটু নরম থাকবে। আর একটু তেল দিলাম। এবার আমি একটু আলু কেটেছি, এই আলুটাও দেবো, তোমাদের দেখালাম। এই আলুটা লাল করে ভেজে আলাদা করে তুলে তারপরে মশলাটা আমি দেবো। পনির পেঁয়াজ দিয়েও খুব ভালো হয়, পেঁয়াজ আদা রসুন দিয়েও ভালো হয়। আসল কথা, আজকে শনিবার, আমি তো নিরামিষই খাই। অন্য দিন হলে আমি পেঁয়াজ দিয়ে করতাম, আরেকদিন দেখাবো তোমাদের পেঁয়াজ দিয়ে। সেই জন্য আমি আজকে নিরামিষই করছি। এর মধ্যে তোমার দিয়েছি চালমগজ, একটু পোস্ত, একটু কাজু, সব দিয়েছি, একটা টমেটো দিয়েছি। ভালো করে লাল করে ভেজে আলাদা উঠিয়ে রাখবো, রেখে তারপরে মশলাটা দেবো। দেখো আমি এর মধ্যে তোমার একটু দারচিনি, লবঙ্গ আর একটু এলাচ সব দিয়ে দিয়েছি, আর একটু মৌরি দিয়েছি। দেখো মশলাটা আমি সব দিয়ে দিলাম। এটা এবার ভালো করে যতক্ষণ তেল না বেরোবে এটাকে আমি কষাবো এখন। আর এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কা দেবো গুঁড়ো, তারপরে নুন দেবো, কোনো হলুদ দেবো না, নুন দেবো, একটু মিষ্টি দেবো। এইটাকে ভালো করে কষাবো এখন। নুন দিয়ে দিচ্ছি আমি, একটু চিনি দিয়ে দিলাম, কেন শনিবার তো একটু ঠিক মতন কিছু দুই একটা পদ না হলে ঠিক জমে না। কিন্তু আজকে এতই গরম, প্লাস তোমার আজকে একটু অন্য কাজ ছাড়ছিলাম ঘরে, একটু দেরি হয়ে গেছে, তার জন্য। আর ভাবলাম না এইটাই করে নিই। দেখো তেল বেরিয়ে গেছে, এবার আমি আলুগুলো অল্প অল্প করে আলু ছাড়তার মতো, দেখেছো কি সুন্দর তেল বেরিয়ে গেছে। আস্তে আস্তে আলুগুলো দিতে থাকবো অল্প অল্প করে। দেখো আমি অল্প অল্প করে পানিরগুলো আস্তে আস্তে করে দিয়ে দিলাম।
ভালো করে এবার আরেকটু নাড়বো চাড়বো, আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই ব্যাস আমার হয়ে যাবে। দেখো আমার শাহির পানির হয়ে গেল, একটু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে দেবো, হয়ে গেছে। দেখো শাহির পানির পুরো রেডি, নামিয়ে দেবো এবার। চলো, শাহির পানির হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এখন ডিমের ঝোল বসিয়েছি, দাঁড়া ডিমটা ভাজছি, এখন পরে একটু পরে যাচ্ছি, আমি করে নিই, এটা করে যাচ্ছি। দেখো এখন আমি ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, শাহির পানির হয়ে গেল, নামিয়েও দিলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। তোমরা দেখলে কেমন লাগলো কমেন্ট করে বলো, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। তো চলো এখন আমি ডিমের ঝোল করছি, ঘরোয়া টাইপের যেরকম আমি করি তোমাদের সাথে দেখাই, সেইভাবেই করছি আমি। আলু দিলাম, বন্ধুরা দেখো আমি ডিমের কষাটা বসিয়ে দিলাম, এর মধ্যে একটা পেঁয়াজ দিয়েছি, আর তোমার একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি পেস্ট করে, অল্প একটু পেস্ট করে দিয়েছি, গোলমরিচ পেস্ট করে দিয়েছি একটু, আর হলুদ দিয়েছি, নুন দিয়েছি, সব দিয়ে দিয়েছি। তো ডিমটা দিয়ে দেবো এর মধ্যে, একটা গোটা পেঁয়াজ দিয়েছি বড় দেখে, আলু দিয়েছি একটা। আমি এইভাবেই ডিমের ঝোল করি, আমার কর্তা খেতে খুব ভালোবাসে। কষা করি, মশলা পেস্ট করেও করি অনেক সময়, এটা খুব কম করি, এটা খুব কুইক হয়ে যায়। এইভাবে করলে খুব কুইক হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দিয়ে ডিমগুলো দিয়ে কষাবো, আরও বেশি ভালো লাগে। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। দেখো আমি এখন বারান্দায় দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখন কালকে ঝড় বৃষ্টি হবে বলে দিয়েছে খবরে, সেটা তো জানোই, তোমরা সবাই জানো। আর কালকের জন্যে এখন প্রস্তুতি নিচ্ছে সব, এখান থেকে কর্পোরেশন দিয়ে গাড়ি গেল দুখানা, গাছ টাছ যদি পড়ে যায় সেই গাড়ি ঝাড়িগুলো রেডি করে রাখছে। এখন কালকে তো বলেছে সন্ধ্যা 7টার থেকে আরম্ভ হবে, দেখা যাক কালকে কি হয়। আমি তোকে বললাম যে সকাল সকাল উঠে সব বাজার টাজার মোটামুটি একটু করে রাখতে বললাম, বলা তো যায় না, ধরো আজকে রাত্রির থেকেও হতে পারে, কখন কি হয় এখন বোঝা মুশকিল যতক্ষণ না হচ্ছে। তা আমি এই বসেছিলাম এতক্ষণ, চিন্তা করছি যে কালকে কি করা যায়, সেটাই ভাবছিলাম এতক্ষণ। দেখা যাক কালকে সকালটা হোক, তারপরে দেখি কি করি। তো এখন আমি এই যাব রান্নাঘরে গিয়ে এখন খাওয়ার টাওয়ার গরম করব। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বেশি কথা বাড়াচ্ছি না। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? সব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।